আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। লোগো নিয়ে সমস্যা আমাদের সবারই কম বেশি পড়ি, চিন্তা করি কোন লোগোটা নিব, কিভাবে করব, লেখাটা কিভাবে দিব, এরকম হাজারো নানান প্রশ্ন এবং নানান জটিলতা থাকে। তো লোগোটা আমরা কিভাবে করতে পারি খুব সহজে, আমি সেই ভিডিওটা আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটি আপনারা দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা ভিডিওটা সম্পর্কে বিস্তারিত আমি এই লোগো সম্পর্কে A to Z আপনাদের বলবো এই ভিডিওতে। আপনারা সাথে থাকুন, আমি ধীরে ধীরে সব কিছু আপনাদের দেখিয়ে দিব। লোগো লোগো নিয়ে সমস্যা আসলে আমাদের কম বেশি সবাই করি। যেমন আমরা যখন নতুন চ্যানেল তৈরি করতে যাই, যে কোনো চ্যানেলই করতে যাই, একটা লোগো আসলে দরকার। লোগোটাই আসলে অনেকটা ডিপেন্ড করে লোগোটা আপনার কতটুকু চ্যানেলের লোগোটা দেখে যাতে করে নির্ণয় করতে পারে যে এটা আপনার চ্যানেলের লোগো। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো এই লোগো নিয়ে আমরা আজকে যে সমাধান দিব, খুব চমৎকার একটা ভিডিও, আপনার সঙ্গে থাকুন। আমি ফিরে আসছি লোগো বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। লোগো কীভাবে আমরা তৈরি করতে পারি, যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন আমরা লোগো কীভাবে তৈরি করব। আমরা যে কোনো একটা সাইট, আমি ক্রোম ব্রাউজার নিয়ে নিব। দেখুন ক্রোম ব্রাউজারের পরে আমি একটা নতুন ট্যাব নিব। ট্যাব আপনারা যে কোনো ব্রাউজার নিতে পারেন, ক্রোম ব্রাউজার নিতে পারেন, আপনারা ফায়ারফক্স নিতে পারেন, যে কোনো একটা নিলেই হবে। তো দেখুন আমি এখানে আমার একটা আমি এখানে লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব। আমার এই ডিসক্রিপশন বক্সে আমি আমার এই লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সহজেই এই লিঙ্কে ঢুকে আপনারা এই লোগোটা কমপ্লিট করে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। কোনো ঝামেলা ছাড়া আপনার কোনো অ্যাপ ডাউনলোড দেওয়া লাগবে না অতিরিক্ত, এটা থেকে আপনারা নিতে পারবেন। তো দেখুন আমি এখানে লোগো মেকার, দেখুন ভিউয়ার্স এখানে আপনারা এই যে logomaker.com এটা দিয়ে আপনারা দিলে এরকম একটা পেজ আসবে। এরকম পেজটা আসলে আপনারা এটা প্রথমে অ্যাডগুলো কেটে দিবেন। অ্যাডগুলো যদি আপনারা দেখতে চান দেখতে পারেন, তবে আমি এই অ্যাডগুলো দেখাতে গেলে ভিডিওটা লম্বা বেশি হয়ে যাবে, তাই আমি মূল বিষয়গুলো আপনাদের এখান থেকে দেখাবো। দেখুন ভিউয়ার্স, আমি একটা লোগো তৈরি করব। সাপোজ আমি একটা লোগো এখান থেকে আমি সিলেক্ট করব, এবং সেই লোগোটা আমি কিভাবে আমার মনের মতো করে আমি কালার দিব, টেক্সট দিব, সেটা আমি এখান থেকে আমি দেখব। তো এইখানে আপনারা কি করবেন, দেখুন এই যে লোগো মেকার আসছে, এখানে আপনারা এই সার্চ ওভার, এখানে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ এখানে লোগো আছে। এখানে খুব একটা ভালো একটা সাইট, এই লোগো মেকার অনেক অনেক একটা ফেভারিট একটা সাইট। এই সাইটে আপনি লক্ষ লক্ষ আপনার লোগো এখানে পাবেন। তো এখানে দেখুন আপনারা এখানে প্রথমে সার্চ দিবেন, কারণ এখানে অনেক লোগো আছে, আপনারা কোনটায় যাবেন এই কারণে প্রথমে আপনাদের মনের মতো একটা লোগো সার্চ দিয়ে দেবেন। যেমন আমি একটা লোগো এখানে সার্চ দিব, দেখুন ভিউয়ার্স আমি যেমন গ্লোবাল, এখানে গ্লোবাল লিখে যদি আমি সার্চ দিই, তো দেখুন এখানে এই যে অনেক লোগো আসছে, এবং উপরে আপনারা যে কোনোভাবে এখানে সার্চ দিলে এইভাবে চলে আসবে। অ্যাবস্ট্রাক্ট, শেপ, নেচার, এরকম হাজার অনেক ধরনের লোগো আসবে। এর ভিতরে দেখেন আপনারা নিচে যান, এখানে নিচে যান, আপনারা যত নিচে নামান এখানে লোগো আর লোগো আপনারা ইচ্ছা মতো এখানে আপনারা, আমি যেমন গ্লোবাল দিচ্ছি এই কারণে আমার গ্লোবাল সাইটের যত লোগোগুলো আছে এখানে শো করছে। তো আপনারা ইচ্ছা করলে আপনারা এখানে যে নেচার দিতে পারেন, আপনারা ইউটিউব চ্যানেল দিতে পারেন, সেই ধরনের লোগো চলে আসবে। তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে বলতে পারি, যেমন এই যে এইগুলো আপনারা যদি ক্লিক করেন, দেখুন ভিউয়ার্স এটা যেমন আমি এটা দিয়ে দেখুন, আপনাদের একটু সুবিধার্থে আমি দেখে দিচ্ছি। এই যে যেমন এই যে লোগো চলে আসবে, এরকম এই দেখেন এখানে নিচে যত যাবেন আপনাদের হাজার হাজার লোগো এর ভিতরে আছে। আপনারা নেচার যাবেন, দেখুন নেচারে ক্লিক করবেন, দেখুন এই যে নেচারে ক্লিক করলে এরকমের অনেক অসংখ্য অসংখ্য লোগো আপনারা এর ভিতরে পাবেন। আপনারা যেমন আবার শিলে দিলে দেখুন আপনারা এই যে এখানে যতগুলো আছে এখানে দিলে এখানে এই লোগোগুলো শো করবে, এই লোগোগুলো শো করবে। তো সম্মানিত দর্শক, আপনারা আপনাদের চয়েস মতো এখানে সার্চও করতে পারেন, আবার এখানে যে আপনারা এগুলাও নিতে পারেন। আপনারা এমন কোনো চ্যানেল নাই যে সেটার লোগো এখানে নেই, এখানে সব ধরনের চ্যানেলের লোগো এখানে পাওয়া যাবে। তাই আমি সাজেস্ট করবো আপনারা এইখানে এই সাইটটার লোগো ইউজ করলে খুব সহজেই আপনারা লোগোটা তৈরি করে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে কোনো পেতে কিচ্ছু করা লাগবে না, ফ্রিতে। তো দেখেন এখানে কত হাজার হাজার অসংখ্য লোগো আছে। তো আমি স্পেসিফিকভাবে লিখে দিব, কারণ এত সময় নষ্ট আমি করবো না। এখানে স্পেসিফিকভাবে লিখে দিব গ্লোবাল। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটু ভিতরে যেয়ে দেখাইলাম যে কীভাবে এগুলো নিতে হয়। যেমন আমি গ্লোবাল থেকে আমি একটা
আমি একটা চ্যানেলের জন্য নতুন করে আমি একটা লোগো তৈরি করব। তো সেই লোগোটা কি হবে দেখুন ভিউয়ার্স, লোগো যে কোনো চ্যানেলের জন্য একটা খুবই আসলে ইম্পর্টেন্ট জিনিস লোগোটা। লোগোটা আমাদের মানানসই হওয়া চাই এবং মানসই হওয়া চাই। এটা নির্ভর করে, কারণ আপনার এই লোগো দেখলেই যাতে বোঝা যায় যে এই লোগোটা এই চ্যানেলের। এই কারণে আপনারা একটু চাইবেন একটু ব্যতিক্রম ধরনের লোগো নিতে, কারণ সবসময় ভিউয়ার্স একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার লোগোটা সবসময় চাইবেন একটু ব্যতিক্রম ধরনের নিতে, যার ভিতরে একটু আলাদা ডিফারেন্স থাকে। এই ধরনের একটা লোগো নিলে বেটার হয়, কারণ একই ধরনের লোগো অনেক চ্যানেলে হয়তো থাকতে পারে। আপনারা একটু গেটে আপনারা একটু টাইম দিয়ে একটু বেছে তারপরে আপনারা লোগো সিলেক্ট করবেন, তো সেটার জন্য সবারই বেটার হবে, আপনার নিজের জন্য ভালো হবে, চ্যানেলের জন্য। ভিউয়ার্স আমি দেখুন এখানে দেখুন ভিউয়ার্স, এখানে কত লোগো আছে, অসংখ্য হাজার হাজার লোগো আছে। আমি এই লোগোটা আমি সিলেক্ট করবো। আপনারা ধরেন এনিওয়ান যেই লোগোটা আপনারা সিলেক্ট করবেন, এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে লোগোটা আপনারা নেবেন। যেমন আমি যদি এই লোগোটা নেই, দেখুন আপনাদের আমি দেখানোর শুরু করতে, আমি যদি এই লোগোটা নেই, তাহলে এই লোগোটার উপরে আমি একটা ক্লিক করব। দেখেন ভিউয়ার্স, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের এরকম একটা পেজ আসবে, এই লোগোটা ওপেন হয়ে আপনাদের সামনে এসে শো করবে, আপনাদের সামনে শো করবে। এখন এই আমাদের কাজ হবে, এই লোগোটা দিয়ে আমি কিভাবে একটা সুন্দর করে একটা লোগো আমি কালার করব এবং এখানে টেক্সট লিখবো, কিভাবে করব সেটা আপনাদের এখানে দেখুন। এখন মনোযোগ সহকারে আপনারা দেখুন ভিউয়ার্স, এখন আমি এটার উপরে আমার যখন সিলেক্ট করা, তাই না, এটা যখন আমি আছে সিলেক্ট করা, তখন আমি এটার কালারটা কি দিব, এই যে কালারটা এখন শো করছে, এইটাই আমি এখন কি কালার দেবো। তো আপনারা এখানে দেখুন, এই যে ডান সাইডে ফিল লেখা, এই যে ফিল লেখা ডান সাইডে দেখেন, এই সাইডে একটা অপশন আর বাম সাইডে টি দিয়ে টেক্সটের একটা অপশন, মানে এই সাইডে টেক্সটের অপশনের ভিতরে আমি দেখাবো ধীরে ধীরে। তো প্রথমে আমি যেটা দেখাবো কালারেরটা, তো কালার যেমন আমি এই হাত এবং এই গ্লোবালটা আমি কালার দিব একটা, আমি সাপোজ ধরেন আমি এই কালারটা দিব, আমি পুরোপুরি সবুজ দিয়ে দিব, আমার গ্রিন, আমি গ্রিন কালারটা দিয়ে দিলাম। দেখুন এখন এটা গ্রিন কালার দিলাম, এটা এক সাইডে আমি রেখে দিলাম। এখন আমরা এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব, কারণ এই কালারটা দেখেন এখানে সাদার ভিতরে তেমন একটা ফুটে নাই, এবং এখানে আমি যদি কিছু লিখি সেই লেখাটা ভালো দেখাবে না, তার মানে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আমাদের কি করতে হবে, দেখুন আপনারা এই কালারটা কিন্তু যে কোনো যেই কালারের চাপ দিবেন সেই কালারই আসবে, যে কালার আপনারা যেটা দিতে চান সেই কালারটাই আপনাদের এখানে শো করবে। তো এটা আপনার চয়েস মতো, আপনি কোন কালার দিবেন সেটা আপনার চয়েসের উপরে ডিপেন্ড করে আপনি কোন কালার দিতে হচ্ছেন। তো আমি সাপোজ ধরেন আমি এই কালারটা যদি দিই, তো দেখুন আমি যদি এই কালারটা দিই, তো এখানে আমি এই যে ব্যাকগ্রাউন্ড, দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড পিছনে যদি ব্যাকগ্রাউন্ড নিতে চান সেখানে আপনারা কি করবেন, এই যে টি হচ্ছে টেক্সট, তো টেক্সট আমরা পরে লিখি। এই যে দেখুন এখানে শেপ, এই ব্যাকগ্রাউন্ডের শেপটা দেখুন এখানে ভিউয়ার্স, আমার মাউসটা দেখুন, লক্ষ্য করুন, এখানে সার্কেল আছে, এখানে আছে স্কোয়ার, এখানে আছে ট্রায়াঙ্গেল মানে জ্যামিতি আকারে, এখানে আছে রিং, এখানে রিং, তো এখানে আছে দেখুন রেগুলার পলিগন, মানে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যে ধরনের এই যেখানে লাইন, তো বিভিন্ন ধরনের শেপ আছে। আমি ধরেন আমি এখানে একটা সার্কেল নিব, এই যে সার্কেলটা চাপ দিলে এখানে ইজিলি চলে আসবে, এখানে খুব সহজ এটা চলে আসলো। এখন এটার আমি কালারটা কি দিব, এটার কালারটা আমরা এখন কি দিতে পারি, ধরুন যে কালারটা আছে এটা আমরা এই যে চাপ দিবেন, যদি আপনার ক্লিক যেটার উপর সিলেক্ট করবেন সেটার উপরে সিলেক্ট করে কিন্তু আপনারা এই কালারে চাপ দিবেন, যেমন এটা আমার এখন সিলেক্ট, এটা আমি যেটাই চাপ দিব সেটা সেই কালারটা এখানে আসবে, এটা হবে। তো আমরা এখন এই বৃত্তর চিহ্নটা আমরা এই কালারটা একটা অন্য কালার দিতে যাচ্ছি, অন্য কালার বলতে আমি কালো দিয়ে দিলাম, একবারে টোটাল কালো, এই কালারটা আমি কালো দিব, আর আমার এই কালারটা আমি একবারে সবুজ দিব। তো দেখুন সবুজ যদি দিই, এখন ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন, এখন এইটারে আমি এটার পিছনে দিব। তো দেখুন এখানে যদি আমি দেই, আপনারা হয়তো ভাবছেন যে আমাদের যে লোগোর কালারটা সেটা ঢেকে গেল, কিন্তু আসলে না। এখন দেখুন আপনারা এখানে কি একটা বিষয়, এখন আপনারা যে কাজটা করবেন, দেখুন এই যে ডান সাইডে লেখা, ডান সাইডে যে অপশনগুলো সার্কেল, তো সার্কেলের উপরে আমি চাপ দেবো, আরটা আছে ক্লিপ আর্ট, ক্লিপ আর্টটা হচ্ছে আমাদের যে লোগোটা, আর সার্কেলটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা। তো এই সার্কেলের উপরে চাপ দিলে দেখুন ক্লিক করলে এখানে লেখা আসবে সেন্ড টু ব্যাক, তো আমরা সেন্ড টু ব্যাকে দিয়ে দিব, দিলে ওইটা পিছনে চলে গেল। দেখুন এখন আমাদের লোগোটা এখানে ফুটে উঠছে, দেখুন এখানে
এই লোগোটা এখন আমাদের এখানে টোটালি ফুটে উঠছে। এখন এখানে আমরা কি করবো, এখানে আমরা টেক্সট দিব। এখন এখানে আমরা কি টেক্সট দিতে পারি, এখানে টেক্সট দিব। এই যে আমরা টেক্সট হলে এই যে টিতে যাবো, টিতে দিলে টেক্সটে চাপ দিলে এখানে দেওয়ার সাথে সাথে এখানে চলে যাবে। এটা খুবই সিম্পল এবং ইজি, আপনারা যে জানেন না সেও পারবে। তো এখানে আমরা লিখবো, আপনারা কি লিখবেন, যেমন আপনারা যে চ্যানেল নেমটা এখানে আপনারা দিতে পারেন, আপনাদের চ্যানেল নেম অথবা আপনাদের স্লোগান থাকে তো সেটা এখানে আপনারা দিতে পারেন। তো আমি এখানে চ্যানেল নেমটা দিব, এখানে আমি চ্যানেল নেমটা দিব আমাদের যে চ্যানেলটা করবো আমি রিয়েল আর রিয়েল ফ্যাক্ট FACTS রিয়েল ফ্যাক্ট ডট এস। দেখুন ভিউয়ার্স, আমি আমার একটা চ্যানেল লিঙ্ক দিয়ে দিলাম এখানে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চ্যানেল নেম এখানে দিতে পারেন। আমি আমার চ্যানেল নেমটা দিয়ে দিলাম রিয়েল ফ্যাক্টস ডট এস। এখন এই লেখাটা আমরা দেখুন এটা আমি ছোটো করে নিব, কারণ আমাদের এখানে যে জায়গাটা সেরকম আমরা একটা আমাদের ছোটো করে এইখানে বসবে। এই মাঝখানে আমি চাচ্ছি যে এই লেখাটা আমি এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু এইখানে আমি বসিয়ে দেবো। আপনারা এটা চাইলে এটা যদি আপনার নিচেও দিতে পারেন, আপনারা চাইলে আপনার নিচেও দিতে পারেন, তো আমি এখানে এই মাঝখানে দিচ্ছি। তো দেখুন এই লেখাটাকে আমরা এখন ফন্ট আছে বিভিন্ন ফন্ট, এখন কোন সাইজে দেবো। এখন ফন্টে এই যে দেখুন উপরে আপনার চলে যাবেন সিম্পল অ্যান্ড মডার্ন, এখানে আমরা যে ফন্টটা চাপ দেবো সেই ফন্টে লেখাগুলো শো করবে। তো আমি এখানে সিম্পল মডার্ন ডেজিগনেশন ফন্ট এখানে আপনারা দেখাচ্ছি, দেখুন এখানে লেখাগুলো দিলে কেমন আসবে। তো এখানে যদি আমি এটা দিই তো এটা আসবে, এবং ডাইন সাইডে দেখেন আরেকটা আসবে ফন্ট ফ্যামিলি। এখানে ফন্ট ফ্যামিলি যে চাপ দেন আপনার যে ফন্টের আরও কিছু ফন্ট এখানে অনেক ফন্ট এখানে আছে। তো আমি আমার এই ফন্টটা আমার পছন্দ, আমি এই ফন্টটা দিয়ে দিলাম। এখানে আপনারা ইচ্ছা করলে যে কোনো ফন্ট আপনাদের পছন্দ মতো দিতে পারেন, এটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করে। তো আমি দেখুন এখানে এই ফন্টটা টেনে ছোটো করবো, দেখেন এখানে সিস্টেম আপনারা এখানে অবশ্যই এই জিনিসটা বুঝবেন, এটা সিম্পল জিনিস। তো আমি এটা ছোটো করবো, ছোটো করে যেন আমার এই লেখাটা এইখানে ঠিক মতো পড়ে যায়। দেখুন ভিউয়ার্স, লেখাটা কিন্তু আমার এখনও ঠিক মতো পড়ে নাই, কারণ আরেকটু ছোটো হলে ভালো হয় লেখাটা। এখন আমি আরেকটু ছোটো করলাম, ওকে। এখন ছোটো করার পরে এখন যদি আমি আরেকটু নিচে নিয়ে আসি, আপনাদের দেখুন এখানে আমি নিচে নিয়ে আসলাম, নিচে নিচে ছেড়ে দিলাম। এখন আমার লেখাটা কিন্তু পুরোপুরি কালোর উপরে পড়ে গেছে। এখন আমি এই লেখাটা দেখুন ভিউয়ার্স, এই লেখাটা আমি কি এই লেখাটা আমি এখন করবো, এই লেখাটাকে আমি একটু কালার অন্য কালার দিব। তো আমার লেখাটাকে যদি কালার করতে হয় তাহলে লেখাটার উপরে আমার সিলেক্ট করতে হবে। এখন দেখেন লেখাটার উপরে আমার কিন্তু অলরেডি সিলেক্ট করা। তো আমি এখন সিলেক্ট করা অবস্থায় আমি এই যে আমি যেমন এখন হলুদ কালারটা যদি দিই, তো দেখুন ভিউয়ার্স এখানে হলুদ কালারটা চলে আসছে, আসার পরে এখানে ওকে, আমার কালারটা কিন্তু কমপ্লিট। দেখুন ভিউয়ার্স খুব সহজে একটা লোগো কিন্তু হয়ে গেল। এখন আপনি যদি এখানে আরও কিছু লিখতে চান, আপনার স্লোগানের সাথে যোগ করতে চাইলে করতে পারেন। তো আমি দেখুন এখানে আমি আর কিছু করবো না, এখন আমার যেটা আছে সিম্পল অবস্থায় আমার কাছে বেশ আমার চয়েস আছে, চয়েসটা ঠিক আছে, আমি আমার এটাই ভালো লাগছে। এখন আপনাদের ডিপেন্ড করে যার যার চোখের উপরে, যার যার ব্যক্তি স্বাধীনতার উপরে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিবেন। এটা দেওয়ার পরে এখন আমরা এই 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 জিনিসটাকে এখন আমরা এখন কী করব, এই জিনিসটাকে আমরা এখন ধরেন এটা আমার হয়ে গেছে। তো হয়ে গেলে দেখেন এখানে আমাদের হয়ে গেলেই কাজটা শেষ হয় না। এখন আমরা এটাকে ক্রপ করতে হবে, কারণ এটা আমাদের কতটুকু সাইজ নিলাম এই সাইজটা আপনাদের ক্রপ করতে হবে। তা ক্রপ করতে গেলে এখানে যাবেন নিচে, দেখুন এই যে ডট যে চিহ্নটা দেওয়া আছে নিচে, এই যে দেখুন একবারে নিচেই আপনার ক্রপের এই যে একটা ডট চিহ্ন এখানে আসলে এই যে একটা লেখা আসবে ক্রপে চাপ দিবেন। ক্রপে চাপ দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স এই যে আমার যেটা পাইছে ওকে। এখন আমার একটা ঠিক আছে, বরফটা আমার ঠিক আছে, সাইজটা নিয়ে ঠিক আছে। এখন আপনারা কী করবেন, এই জিনিসটাকে আপনারা এখন ডাউনলোড, এখন আপনারা সেভ, খুব ইজি। দেখুন আমরা এখানে আমরা এটা সেভ করবো। এই যে ডাইন সাইড দেখেন সেভ লোগো, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে ফুল স্টপের পরে যে সেটিং চিহ্ন এর ডাইন সাইডে একবারে এরপরে এরপরে অফটা রাখলে আপনার সেভ লোগো আসবে। তো আমরা সেভ লোগোর উপরে ক্লিক করবো। সেভ লোগোর উপরে ক্লিক করলে দেখুন অটোমেটিক আমাদের এরকম একটা পেজ আসবে। যখন আমি সেভ করবো এরকম একটা পেজ আসবে, তখন আপনারা দিবেন এই যে ডাউনলোড ইউর লোগো ফাইলস, এরকম দিলে আপনাদের পয়সা যাবে। আপনারা এটাই না দিয়ে এই যে নো থ্যাঙ্কস ডাউনলোড রেজলিউশন ফাইল, আপনারা নো থ্যাঙ্কসের উপরে ক্লিক করলে অটোমেটিক এই যে ডান সাইডে দেখুন এই যে লোগোটা আমার সেভ হয়ে গেছে।
সেভ হচ্ছে। দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ডাউনলোড যখন হয়ে গেলে এখানে আমি ক্লিক করবো শো ফোল্ডার। শো ফোল্ডারে গেলে দেখুন আমার এই যে লোগোটা এখানে আমার শো করছে। তো এখান থেকে আমি একবারে কাট করে এখান থেকে বেরিয়ে আসবো। দেখুন ভিউয়ার্স খুব ইজি এবং সিম্পল। এখান থেকে যদি আমরা এটা এখন বেরিয়ে যাই, এখান থেকে বেরিয়ে আসলে আমি এখানে এটাকে পেস্ট দিয়ে দেবো। দেখুন ভিউয়ার্স পেস্ট দিয়ে দিলে আমার লোগোটা কিন্তু এখানে চলে আসছে। দেখুন আপনাদের শো করছি, দেখুন এই যে আমার লোগোটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা যে কোনো লোগো, যে কোনো মডেলে আপনারা যে কোনো ভঙ্গিকে চান, আপনারা সেভাবেই আপনার লোগোকে খুব ইজিলিভাবে নিয়ে নিতে পারবেন এবং এটা কোনো আপনার পে করতে হবে না, ফ্রি এবং কোনো অ্যাপস ডাউনলোড দেওয়া ছাড়া। তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা সরাসরি এখানে যে আপনাদের পছন্দ মতো যে কোনো আইটেমের লোগো আপনারা চাইলে সেখানে সার্চ দিবেন যে আপনারা কোন কোন আইটেমের লোগোগুলো চাচ্ছেন। এখানে দিলে আপনার সামনে অসংখ্য লোগো আর সেগুলো দেখে আপনাদের চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো যে আমরা আসলে যে ইউটিউবে যে কাজগুলো করি, তো আমরা অনেকেই আছে যে আসলে আমরা চ্যানেলটা দেখি কিন্তু আসলে আমরা সাবস্ক্রাইব করি না। তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আসলে চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন আসলে ভিডিও করার আগ্রহটা কমে যায়। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ইউরোবিডি 81 চ্যানেলের সাধারণত আমি এই টেক জাতীয় ভিডিওগুলোই আপলোড দিয়ে থাকি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে পাবেন। লাইক এবং কমেন্ট করে জানাবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমি রিপ্লাই দিতে চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।